পুরো খ্রিস্টান জাতি আজও মনে করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেদিন হত্যা করা হয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানালেন, হে বান্দারা, তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনোদিনই মৃত মনে করো না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ আমার নিজের কুদরত দিয়ে তাকে জমিন থেকে আসমানে তুলে নিয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছে। মানুষ পৃথিবীর বুকে এসে তারা কি করবে, তাদের কাজ কি, এগুলো বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত যুগে যুগে নবী রাসূল পৃথিবীর বুকে পাঠিয়েছে। ঠিক আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাকেও পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন যে হে নবী, তুমি পৃথিবীর বুকে গিয়ে মানুষদেরকে বলো আমি আল্লাহ, আমাকে চেনাও, শরীয়তকে তাদের বোঝাও, হুকুমগুলোকে বর্ণনা করো, নিষেধ থেকে তাদেরকে নিষেধ করো। এগুলোর জন্য ঠিক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরাধামে আমাদের জন্য নবী স্বরূপ পাঠিয়েছিলেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার গোটা জীবদ্দশায় যা কিছু করেছেন সমস্ত কিছুই আমাদের জন্য শিক্ষা স্বরূপ। তিনি নিজেই হাদিস শরীফের মধ্যে বলেছেন, আনা বুইস্তু মুআল্লিমা, হে পৃথিবীর মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাদের জন্য পাঠিয়েছেন শিক্ষক স্বরূপ। আমি শিক্ষক, তোমরা ছাত্র। আমি যেগুলো করব, যেগুলো বলবো, যেগুলো সমর্থন করব, সেগুলো তোমরা নিজেদের জীবনের মধ্যে বাস্তবায়ন করবে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবদ্দশাটাই হলো আমাদের জন্য শিক্ষা স্বরূপ। তো রাসূল কারীম তিনি এতটা শিক্ষার মধ্য থেকে সর্বপ্রথম মানুষদেরকে কি শিক্ষা দিয়েছেন? রাসূলত্বের দায়িত্ব ছিল, হে নবী, আল্লাহ পাক বলছে, হে নবী, তুমি মানুষদেরকে চেনাও আমি আল্লাহকে। কুল, তুমি বলে দাও, হু আল্লাহু আহাদ, আমি যে আল্লাহর কথা বলছি সে আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তার কোনো অভাব নাই, তিনি অভাবহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনিও কারোর থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, গোটা সৃষ্টির মাঝে আমি আল্লাহ, আমার তুল্য আর কেউ নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে বললেন, হে নবী, তুমি ঠিক এই কথাটা মানুষের সামনে তোলো। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবদ্দশায় যেটাই করেছেন, যেটাই বলেছেন, যেটাকে সমর্থন করেছেন, সমস্ত কিছুই আমাদের জন্য শিক্ষা। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য যেটা প্রথম শিক্ষা দিলেন, সেটা আমাদের জানতে গেলে রাসূলুল্লাহ শৈশবে যেতে হবে। আম্মা জান আমিনা তিনি বর্ণনা করছেন যে আমার সন্তান যখন আমার গর্ভে, অন্যান্য গর্ভবতী মহিলাদের দেখেছি তাদের স্বাভাবিকের থেকে তাদের পেটটা একটু উঁচু থাকে, কিন্তু আমার তেমন কিছু ছিল না। আমার পেটে যে সন্তান আছে এটা আমি কোনোদিনই অনুভব করিনি। শুধু আমি আমার পেটে সন্তান আছে এটার উপরে বিশ্বাস ওই কারণেই করেছিলাম, আমি রাতে স্বপ্ন দেখতাম যে আমার পেটে সন্তান আছে। তো আমার সন্তান যেদিন আমার গর্ভ থেকে প্রসব হলো, সেদিন আমি অত্যন্ত অনেক আশ্চর্যজনক ঘটনা দেখেছি। তার মধ্য থেকে যেটা আজকের বলার বিষয়বস্তু, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মায়ের গর্ভ থেকে বার হলেন,
বার হওয়ার পরেই তিনি হাতটা জমিনে রাখলেন, জমিন থেকে নিয়ে কপালে রাখলেন। সুবহানাল্লাহ। তো তিনি আল্লাহর উদ্দেশ্যে সিজদা দিলেন। দেওয়ার পরে তিনি জবান থেকে দুটো কথা উচ্চারণ করলেন। নাম্বার 1 সুবহানাল্লাহিল কাবীর, নাম্বার 2 আলহামদুলিল্লাহিল আকবার। তিনি সদ্য জন্ম নেওয়া শিশু মাত্র পৃথিবীর বুকে এসে তিনি মুখ থেকে মাত্র দুটি শব্দ উচ্চারণ করেছিলেন, আমি পবিত্রতা বর্ণনা করছি ওই আল্লাহর, যে আল্লাহ মহান। সুবহানাল্লাহ। দ্বিতীয় শব্দ তিনি বললেন, আমি প্রশংসা বর্ণনা করছি ওই আল্লাহ, যে আল্লাহ সব থেকে বড়। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে একদম সদ্য জন্ম হওয়ার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছেন এবং তার পবিত্রতা বর্ণনা করেছেন। সম্মানিত উপস্থিতি ব্যক্তিবর্গ, পৃথিবীর বুকে এসে মাত্র 3টে শিশু কথা বলেছে। যে সময় শিশুদের কথা বলা একেবারেই অসম্ভব, এমন একটা সময়ে কথা বলেছেন মাত্র 3টে শিশু। নাম্বার 1 বনি ইসরাইলের সময়ে একটা শিশু, তার কথা বলার শুধু এই যে 3 জনের কথা বলার মধ্যে বিশেষ একটা পার্থক্য আছে, এই জন্য আমি ছোট্ট করে একটু বিবরণ দিচ্ছি। তো বনি ইসরাইলের সময়ে একজন আল্লাহর আবিদ বান্দা ছিল। সে সর্বদাই আল্লাহ তাআলার ইবাদত করত, নফল নামাজ আদায় করত। তো বাড়ি থেকে নফল নামাজে ডিস্টার্ব হওয়ার কারণে সে একটু নির্জন জায়গায় ছোট্ট একটা ঝুপড়ি তৈরি করল। সেই ঝুপড়িতে সে আবিদ বান্দাটা সারা দিনই আল্লাহর জন্য নফল নামাজ আদায় করত। একদিন সেই আবিদ বান্দার আম্মা জান আবিদ বান্দার বাড়ির সম্মুখে গিয়ে তার নাম ধরে ডাক দিচ্ছে, জোরায়েজ। জোরায়েজ তখন নামাজের মধ্যে, সারা দিলেন না। দ্বিতীয় দিনে আবার আম্মা জান গিয়ে হাজির, জোরায়েজ বলে ডাক দিল। জোরায়েজ আবার দ্বিতীয় দিন নামাজের মধ্যে, সারা দিল না। তৃতীয় দিন আবার জোরায়েজ বলে হাক দিল গিয়ে, জোরায়েজ নামাজের মধ্যে, সারা দিল না। তো একদিন, দুদিন, 3 দিন যখন নিজের সন্তানের সাড়া পেল না, তখন আম্মা জান একটু মনে কষ্ট পেল। কষ্ট পেয়ে আম্মা জান ফিরে আসছে। ওগো আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আম্মা জান নিজের সন্তানকে একদিন নয়, 2 দিন নয়, 3টে দিন যখন ডেকে ডেকে সাড়া পেলেন না, আম্মা জান ফিরে আসার সময়ে বলছেন, ও আল্লাহ পাক, আল্লাহ তাআলা জোরায়েজকে একদিন নয়, 2 দিন নয়, 3টে দিন ডাকার পরেও জোরায়েজ আমার ডাকে সাড়া দিল না। আল্লাহ, আল্লাহ পাক আপনি জোরায়েজকে নষ্টা মহিলার মুখ না দেখিয়ে মৃত্যু দেবেন না। আম্মা জান বদদুয়া দিল যে একদিন দেখেছি, 2 দিন দেখেছি, 3 দিন ডাকার পরেও তুই আমার ডাকে সাড়া দিস না। আমি বদদুয়া দেই, আল্লাহ যেন তোকে নষ্টা মহিলার মুখ না দেখিয়ে যেন মৃত্যু না দেয়। প্রিয় ভাইরা, বদদুয়া দিচ্ছে মা, কার জন্য দিচ্ছে? নিজের একজন আল্লাহর অত্যন্ত খাস ইবাদতকারী বান্দার জন্য। এদিকে মায়ের বদদুয়া, এদিকে আল্লাহর বিশেষ একজন ইবাদতকারী ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কৌশলটা দেখুন, মায়ের বদদুয়া কিভাবে আল্লাহ রাখে আর নিজের আবিদ বান্দার সম্মানকে আরো কিভাবে উচ্চ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা ঈসাকে মারার জন্য তারা ফন্দি করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে কৌশল অবলম্বন করেছে, আর আল্লাহ পাক হলো সবথেকে উত্তম কৌশল অবলম্বনকারী। সুবহানাল্লাহ।
ওগো আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, যখন কুফফাররা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার জন্য বার হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর বুক থেকে আসমানে উঠিয়ে নিয়ে যারা কিনা ঈসাকে হত্যার জন্য গিয়েছিল তাদের মধ্য থেকে একজন ব্যক্তিকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মতো হুবহু বানিয়ে দিলেন। যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যার জন্য গিয়েছে তাদের মধ্য থেকে একজনকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মতো বানিয়ে দিলেন, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিন থেকে উঠিয়ে নিলেন। সুবহানাল্লাহ। এখন যারা নবীকে হত্যা করতে গিয়েছিল, নবী তো নেই, আল্লাহ উঠিয়ে নিয়েছে, তারা গিয়ে দেখলো এই তো ঈসার মতো, এই তো নবী ঈসা, একে হত্যা করা, তাকে হত্যা করে ফেলল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটা যখন রাসূলুল্লাহর কাছে বর্ণনা করছেন কোরআনুল কারীমের মধ্য দিয়ে, তখন এই আয়াতটা নাজিল করলেন, ওমা কারু ওমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা যতই ফন্দি করিক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে উত্তম কৌশল অবলম্বনকারী। সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেদিন আল্লাহ পাক আসমানে তুলে নিয়ে অত্যন্ত সূক্ষ্ম কৌশলে তাদের মধ্যকার একজন ব্যক্তিকে হত্যা করিয়ে দিল। আজও কিছু খ্রিস্টান জাতি, পুরো খ্রিস্টান জাতি আজও মনে করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেদিন হত্যা করা হয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানালেন, হে বান্দারা, তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনোদিনই মৃত মনে করো না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ আমার নিজের কুদরত দিয়ে তাকে জমিন থেকে আসমানে তুলে নিয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে উত্তম কৌশল অবলম্বনকারী। যেখানে ছিলা একদিকে মায়ের বদদোয়া, অন্যদিকে নিজের আবিদ বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে বাঁচাবে আবিদ বান্দা। ওগো আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, কিছুদিন যাবত পরে দেখা গেল একজন মহিলা বিনা স্বামীহীন অবস্থায় একটা সন্তান প্রসব করলো। কৌতূহল জনসমাজ ওই মহিলার কাছে জিজ্ঞাসা করতে লাগলো, তোমার তো কোনো জায়গায় বিবাহ হয়নি, কেউ তোমার স্বামী নয়, এ সন্তান তোমার গর্ভ থেকে কিভাবে আসলো? এ সন্তান তুমি কোথায় পেলে? কোনো জায়গায় তো তোমার বিয়ে হয়নি, কেউ তো তোমার স্বামী নয়, সুতরাং এই সন্তান তুমি কোত্থেকে পেলে? তখন সেই মহিলা আর কোনো উপায় না পেয়ে বলল যে, তোমরা ওই যে দূরে দেখতে পাচ্ছ যে ঝুপড়ির মধ্যে একজন দরবেশ থাকে, ওই দরবেশ হলো এই সন্তানের পিতা। উপস্থিত জনমণ্ডলী একেবারে ক্ষেপে আগুন, যে আমাদের সামনে ব্যক্তিটি দেখায় অত্যন্ত ভালো মানুষ, সর্বসময় নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, আর ভিতরে ভিতরে এই একেবারে রেগে অগ্নিশর্মা হয়ে জোরায়েদের সাথে কথাবার্তা না বলে তার ইবাদত খানা ভাঙলো, তাকে মারধর করলো। ওগো আল্লাহর বান্দারা, মারধর করার পরেতে জোরায়েদ তখন উপস্থিত জনমণ্ডলীকে লক্ষ্য করে বলল, ও উপস্থিত জনমণ্ডলী, শোনো শোনো, তোমরা যে দোষের কারণে আমি জোরায়েদ আমার ইবাদত খানাটা ভেঙেছো, আমি জোরায়েদ আমাকে মারধর করেছো, ও উপস্থিত জনমণ্ডলী শোনো শোনো, এখনো যদি তোমরা আমাকে জিজ্ঞাসা করো তুমি ওই সন্তানের পিতা কিনা, আমি জোরায়েদ এখনো উত্তর দেব, ওই সন্তানের পিতা আমি না। আমি এখনো উত্তর দেব, ওই সন্তানের পিতা আমি না। তোমরা যদি এই সত্যটা যাচাই করতে চাও, তাহলে ওই সন্তানকে আমার কাছে নিয়ে এসো। সদ্য জন্ম নেওয়া শিশু সন্তানকে একা আনা সম্ভব? মাকে নিয়ে আসতে হবে, মাকে সাথে করে সন্তানকে উপস্থিত করা হলো। মায়ের বদদোয়া ছিল, 9টা মহিলার মুখ দেখতে হবে। আল্লাহ পাক তাকে 9টা মহিলার মুখ দেখালেন। এবারে আল্লাহ পাক নিজের আবিদ বান্দাকে কিভাবে বাঁচাই দেবেন। ওগো আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা,
সন্তানকে যখন শিশু সন্তানকে সবে জন্ম নেওয়া শিশুকে যখন জোরায়েদের সামনে রাখা হলো, জোরায়েদ ওই শিশুকে লক্ষ্য করে বলল, ও কোলের শিশু, তুই এদেরকে বলে দে আসলে তোর পিতা আমি না অন্য কেউ। আল্লাহর বান্দারা, আল্লাহর কুদরতে সন্তানের জবান খুলে গেল। সন্তান উপস্থিত জনমণ্ডলীকে লক্ষ্য করে বলছে, ও উপস্থিত জনমণ্ডলী, তোমরা যে দোষের কারণে জোরায়েদের ইবাদতখানা ভেঙেছো, যে দোষের দোষারোপ দিয়ে তোমরা জোরায়েদকে মারধর করেছো, আসলে জোরায়েদ আমার পিতা নয়, আমার পিতা হলো অমুক জায়গার একজন রাখাল। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কৌশল। আল্লাহ পাক মায়ের বদদোয়া রাখলে নিজের আবিদ বান্দার সম্মানকে যতটা ছিল তার থেকে আরো উচ্চ করলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে উল্লেখযোগ্য হাদিস এবং সমস্ত ঘটনার বই ঘেটে পাওয়া যায়, তিনজন শিশু আল্লাহর হুকুমে কথা বলেছে। তার মধ্যে থেকে সর্বপ্রথম হলো জোরায়েদের সম্মুখে এই শিশুর কথা বলা। নাম্বার 2, যখন আমরা সকলেই জানি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা পিতায় সৃষ্টি করেছে, তাই তো নাকি? বিনা পিতায় সৃষ্টি করেছে। এখন আম্মা জান মারিয়াম তিনি যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রসব করলেন, তখন মানুষেরা দেখছে মারিয়ামের তো কোনো স্বামী নাই, কোনো জায়গায় বিবাহ হয়নি, তাহলে মারিয়াম কিভাবে সন্তান প্রসব করবে? বুঝে আসছে কথা? কৌতূহল মানুষেরা মারিয়ামকে গিয়ে প্রশ্ন করছে। আম্মা জান মারিয়াম তিনি অত্যন্ত লজ্জায় পড়ে গেলেন, কি জবাব আমি তাদেরকে দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মারিয়াম তোমার কোনো চিন্তা নাই, ওরা যখন তোমাকে জিজ্ঞাসা করবে যে এ সন্তান তোমার কাছে কিভাবে আসলো, তুমি তাদের উত্তরে বলবে যে আমি তাদেরকে বোঝাবে যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কথা না বলার মান্যত করেছি। মানুষেরা আসলো আম্মা জান মারিয়ামকে জিজ্ঞাসা করছে, কোন জায়গায় বিবাহ না হওয়ার পরেও তুমি এই সন্তান কিভাবে প্রসব করবে? মারিয়াম তাদেরকে বুঝিয়ে দিয়ে, ও আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, উপস্থিত জনমণ্ডলী যখন আম্মা জান মারিয়ামকে এই প্রশ্ন যখন ছুটতে লাগলো, আম্মা জান মারিয়াম তাদেরকে এটা বুঝিয়ে দিলেন, ও উপস্থিত জনমণ্ডলী, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কথা না বলার মান্যত করেছি। কিন্তু তারা বুঝলো, বোঝার পরে বলছে যে এটাও মারিয়ামের একটা কারসাজি, দোষ করেছে, তারপরে দোষটা ঢাকার জন্য এই কারসাজিগুলো করছে। নাউজুবিল্লাহ। এমন একটা পরিস্থিতিতে আম্মা জান মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? সূরাতুল মারিয়ামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, ফাশারাত ইলাইহি, যে শিশু কোলে আছে অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে ইঙ্গিত করে দিলেন। ক্বালু, উপস্থিত জনমণ্ডলী বলল, কাইফা ইয়াতাকাল্লামু, আমরা তার সাথে কিভাবে কথা বলবো? মান কানা ফিল মাহদি সাবিয়্যা, সে তো সবে জন্ম নেওয়া একজন শিশু, তার সাথে কিভাবে কথা বলবো? ও আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, এমন পরিস্থিতিতে আল্লাহর কুদরতে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানটা আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিলেন। ক্বালা, তিনি বললেন, ইন্নী আব্দুল্লাহ। ও উপস্থিত জনমণ্ডলী শোনো, আমি ঈসা হলাম আল্লাহর বান্দা। আতানি আল কিতাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিতাব দান করেছেন। ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমি ঈসা আমাকে তোমাদের জন্য নবী করেছে। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। এই প্রশ্ন যখন আম্মা জানকে করছে,
তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানটা আল্লাহ পাক খুলে দিলেন। তিনি বলছে, ইন্নী আব্দুল্লাহ, তোমরা যে দোষের কারণে যে কারণে আমার আম্মা জানকে দোষারোপ করছো, আমার আম্মা জান হলো একজন সতীসাধী নারী, আমি হলাম আল্লাহর বান্দা। আতানি আল কিতাবা, আল্লাহ পাক আমাকে কিতাব দান করেছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, এবং আল্লাহ পাক আমাকে নবী করেছেন। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত জনমণ্ডলীকে লক্ষ্য করে আরো বললেন, ওয়াজালানি মুবারাকান আইনা মা কুনতু। ওগো উপস্থিত জনমণ্ডলী, শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুর্ভাগ্যবান বানাননি, আমাকে দুর্ভাগাবান বানাননি, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি নবী ঈসা যেখানেই থাকি না কেন, আমাকে বরকতময় বানিয়েছেন। সুবহানাল্লাহ। তোমরা আমাকে দুর্ভাগা সাব্যস্ত করতে চাচ্ছ, সুতরাং আমি দুর্ভাগ্যবান নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বরকতময় বানিয়েছেন। তাহলে প্রথম কথা বলেছেন জোরায়েদের সামনে শিশু, দ্বিতীয় কথা বলছেন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর পূর্বে বর্ণনা করেছি 3 নম্বর যিনি কথা বলেছেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই যে 3 জন শিশু আল্লাহর হুকুমে কথা বলেছেন, এই 3 জনের কথা বলার মধ্যেও একটা বিশেষ পার্থক্য আছে। লক্ষ্য করুন, জোরায়েদের সামনে যে শিশু কথা বলেছে সেটা ছিল, সেই কথা বলাটা ছিল জোরায়েদকে নির্দোষ প্রমাণ করার জন্য। নবী ঈসা পৃথিবীর বুকে যে কথা বলেছে সেই কথার মধ্যে ছিল নিজের পরিচয় এবং নিজের আম্মা যে পাক, পুত এবং পবিত্র তার একটা বর্ণনা। কিন্তু আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর বুকে এসে সদ্য জন্ম নেওয়ার পরেই যে কথাটা তিনি বলেছিলেন সেটা নিজের জন্য নয়, আম্মার জন্য নয়, সেই কথার মধ্যে ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা এবং তার শুকরিয়া আদায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এসে গোটা মানব জাতিকে শিক্ষা দিলেন, হে মানব জাতি, তোমরা যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, যে জায়গায় থাকো না কেন, যে জায়গায় যে কাজের মধ্যে থাকো না কেন, পবিত্রতা বর্ণনা করতে হবে কার? আল্লাহ। প্রশংসা বর্ণনা করতে হবে কার? আল্লাহ। সদা সর্বদা আমাদের প্রশংসা বর্ণনা করতে হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা পড়ি সুবহানাল্লাহ, পড়ি তো নাকি সবাই? সুবহানাল্লাহ পড়ি। আসলে আমরা এই সুবহানাল্লাহ নিয়ে কিছু ভাবি না। যদি এই সুবহানাল্লাহ তাফসীর করা হয় তো মুহাদ্দিসে কেরামগণ, মুফাসসিরগণ এই সুবহানাল্লাহ শব্দ দুটো, সুবহুন আর দ্বিতীয় শব্দ হলো আল্লাহ, তো এই দুটো শব্দে তাফসীর করছেন। সাব্বাহতু সুবহানাকা, হে আল্লাহ আমি পবিত্রতা বর্ণনা করছি, তোমার পবিত্রতা। আনিস শিরকি, তুমি শিরক থেকে মুক্ত। আনিল নাকাইস, তুমি ঘাটতি থেকে মুক্ত। আনিল উয়ুব, তুমি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। সুবহানাল্লাহ। তো যখন আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করব, আমার অন্তরের মধ্যে এই একইটা থাকতে হবে যে আল্লাহ আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি শিরক থেকে মুক্ত, তুমি ঘাটতি থেকে মুক্ত, তুমি সমস্ত ত্রুটি থেকে মুক্ত। এই আকীদাটা আমাদের অন্তরে থাকতে হবে। সম্মানীয় উপস্থিতি, আমরা আমাদের বিবি আছে, বাচ্চা আছে, সংসার আছে, ছেলে পিলে আছে, কিন্তু আল্লাহ নেই। আল্লাহর কোনো শরীক নেই, কোন জিনিসের আল্লাহর প্রয়োজন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা পৃথিবীর যে মানুষেরা আছি,
আমাদের মধ্য থেকে কেউ মনে করে আরবি জানি, বাংলা জানি, আমি বাংলা জানি, ইংলিশ জানি, আর একজন ইংলিশ জানে, হিন্দি জানে না। একজন সাইকেল চালাতে পারে, বাইক চালাতে পারে না। একজন বাইক চালায়, গাড়ি চালাতে পারে না। একজন গাড়ি চালায়, ট্রেন চালাতে পারে না। একজন ট্রেন চালাতে পারে, বিমান চালাতে পারে না। তাহলে সমস্ত গুলো এক একজনের ঘাটতি। কিন্তু আমি ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যে আল্লাহ সমস্ত ঘাটতি থেকে মুক্ত। এই বিশ্বাসটা কলবে রাখতে হবে। সম্মানীয় উপস্থিত ব্যক্তিবর্গ, আমরা পৃথিবীর বুকে যে সমস্ত মানুষেরা আছি, আমরা কেউ দোষ মুক্ত আছি? কেউ চুরি করে, কেউ সুদ খায়, কেউ পরের মাল লুণ্ঠন করে, কেউ অত্যাচার করে, আছে না? না। কিন্তু আমি যখন সুবহানাল্লাহ পড়ব, তখন আমার অন্তরে একদম এটা ইয়াকিন থাকতে হবে যে আমি ওই আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যে আল্লাহ সমস্ত দোষ থেকে মুক্ত। সুবহানাল্লাহ। তাহলে এই এক সুবহানাল্লাহ বলে আমাদের অন্তরে এই তিনটে ইয়াকিন রাখতে হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুবহানাল্লাহটা শিখিয়েছে। এমনি তো আমরা অনেক পড়ে থাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পাইকুরি পড়ে কোনো লাভ না। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে এসে মানুষদেরকে শেখালেন। তিনি নবুয়ত পেয়েছে, সে তো 40 পার হয়ে 41-এ পদার্পণ করেছে সে সময়। কিন্তু তিনি পৃথিবীর বুকে এসে তিনি মানুষদেরকে বর্ণনা দিলেন যে আমি মুহাম্মদ পৃথিবীর বুকে কি জন্য এসেছি, আমি মুহাম্মদ পৃথিবীর বুকে কি কাজের জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হওয়ার পরপরই বর্ণনা করলেন, হে মানুষেরা, আমি এসেছি আল্লাহ এক এটা চেনাবার জন্য। আমি মুহাম্মদ পৃথিবীর বুকে প্রেরণ হয়েছি আল্লাহর পবিত্রতা বর্ণনা করার জন্য। আমি মুহাম্মদ পৃথিবীর বুকে এসেছি আল্লাহর প্রশংসা করবার জন্য। এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বপ্রথম শিক্ষা দিলেন। আজকের সমাজের দিকে আপনি লক্ষ্য করুন না, দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হাত দিয়েছে কিছু দেওয়ার জন্য, হাত দিয়েছে কিছু দেওয়ার জন্য। সম্মানীয় উপস্থিত ব্যক্তিবর্গ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন খায়রুল উলিয়া মিন ইয়াদিস সুফলা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে উম্মতেরা শোনো, উপরের হাত নিচের হাত থেকে বেশি উত্তম। অর্থাৎ উপরের হাত দেয় আর নিচের হাত নেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাতকে দিয়েছেন কিছু দেওয়ার জন্য, কিন্তু সেই হাত নিয়ে বাজে ব্যবহার আছে না? না। চোখ দিয়েছে, হে আমার বান্দারা, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমরা পড়ো ওই আল্লাহর নামে যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে। সেই চোখ দিয়ে নেগেট ভিডিও দেখা মানুষ আছে না? না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কান দিয়েছেন, তিনি বলেছেন কান দিয়েছি তোমাদের, সেই কান দিয়ে শরীয়তের বাণীগুলো শোনো। আর সেই কান দিয়ে অসৎ কথাবার্তারা, অসৎ কার্যকলাপ শোনা ব্যক্তি আছে না? না। আল্লাহ পাক রব্বুল আলামিন কলব দিয়েছেন যে হে আমার বান্দারা, তোমাদেরকে আমি কলব দান করেছি, সেই কলব দিয়ে তোমরা শরীয়তের হুকুমগুলো ভাবো। আর সেই কলবের মধ্যে খারাপ চিন্তা ধারণকারী ব্যক্তি আছে না? না। বিবেক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমার সৃষ্টির সমস্ত জিনিসগুলো নিয়ে তোমরা দেখে ভাবো, বিবেক দ্বারা সেগুলো ভাবো। আর সেই বিবেককে কাজে লাগিয়ে খারাপ চিন্তা ধারণকারী ব্যক্তি আছে না? না।
এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে জানে না। এরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করতে জানে না। হিসেব দেবে কে? আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়া। তোমরা প্রত্যেকেই এক একজন রাখাল, তোমরা প্রত্যেকেই এক একজন রাখাল, আর কিয়ামতের দিনে তোমাদের প্রত্যেকেরই রাখালত্ব সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট হাদিসের মাধ্যমে বোঝাতে চাইলেন, হে আমার উম্মতেরা, তোমরা যে সমস্ত জিনিসের দায়িত্ববান ব্যক্তি থাকবে সেই জিনিস সম্বন্ধে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। একজন মাদ্রাসার ডাইরেক্টর, তাকে জিজ্ঞাসা করা হবে মাদ্রাসা সম্বন্ধে। একজন মসজিদের মুতাআল্লি, তাকে জিজ্ঞাসা করা হবে মসজিদ সম্বন্ধে। একজন সমাজের লিডার, তাকে জিজ্ঞাসা করা হবে সমাজ সম্বন্ধে। একজন সে পরিবারের গণ্যমান্য ব্যক্তি, পরিবারের গার্জিয়ান, তাকে জিজ্ঞাসা করা হবে পরিবার সম্বন্ধে। সম্মানীয় উপস্থিত ব্যক্তিবর্গ, আমাদেরকে মাথায় রাখতে হবে যে যে কাজ করুক না কেন, তারা প্রত্যেকেই, যারা খারাপ কাজ করে তারা প্রত্যেকেই কেউ না কেউ, তাদের কোনো না কোনো গার্জিয়ান আছে, তাদেরকে সেগুলো নিষেধ করতে হবে, তাদেরকে সেগুলো নিষেধ করতে হবে, ওই কাজে প্রতিবাদ করতে হবে, এই সমস্ত বিষয়গুলো রুখতে হবে। আজকাল মডেল জামানা, আপনি দেখুন অনেকে আমরা ফেসবুক চালাই কিনা, তো এই ফেসবুকের মধ্যে অনেক দেশের খবর আছে, কিছু ভালো ভালো লেখাও পাওয়া যায়, কিছু ভালো ভালো বক্তার পদও পাওয়া যায় ফেসবুকের মধ্যে। কিন্তু ওই ফেসবুকের মধ্যে আমাদের মুসলিম কমিউনিটির কিছু যুবক, তারা বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহার করে ফটো স্ট্যাটাস দেয়, বিভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহার করে তারা ফেসবুকে স্ট্যাটাস দেয়। ওগো আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মিরাজে আল্লাহর সাথে সাক্ষাতের জন্য গিয়েছেন, আল্লাহর সাথে সাক্ষাতের জন্য যাচ্ছেন, সাথে আছে জিবরিল আমিন আলাইহি সালাতু ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গা দিয়ে তিনি যাচ্ছেন, যেতে যেতে তিনি দেখতে পাচ্ছেন, হাদিস শরীফের মধ্যে এসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহি সালাতু ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরিল, ওই যে দূরে আগুন দেখা যায়, ওই আগুনের মধ্যে কিছু যুবক যুবতীকে টকবক 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 করে ফুটানো হয়, ওই যুবক যুবতীগুলো কারা? ওই যে দূরে আগুনের মধ্যে যে যুবক যুবতীগুলোকে ফোটানো হচ্ছে টকবক করে, ওই যুবক যুবতীগুলো কারা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন যে আগুনের এত প্রখর, আগুনটা এত প্রখর, তারা একবার নিচের দিকে ঢুকে যাচ্ছে, একবার উপরের দিকে ওঠে, একবার নিচের দিকে যায়, একবার উপরের দিকে ওঠে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জিজ্ঞাসা করছেন যে এই যে যুবক যুবতীগুলোকে যে আগুনের মধ্যে টকবক করে ফুটানো হচ্ছে, এই যুবক যুবতীগুলো কারা? ওগো আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই সমস্ত যুবক যুবতীগুলো তারাই যারা কিনা গান বাজনা নিয়ে মেতে থাকতো। এরা তারাই যারা
পৃথিবীর বুকে গান বাজনা নিয়ে মেতে থাকতো। সম্মানীয় উপস্থিত ব্যক্তিবর্গ, তাহলে ভাবুন আজকের কমিউনিটির যে যুবকগুলো তারা নিজেদের ফটোর মধ্যে বাদ্যযন্ত্র ব্যবহার করে ফেসবুকে স্ট্যাটাস দেয়, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দেয়, তাদের অবস্থা কোথায় কি হবে? কোরআনের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে